নীতিন গডকরির কি হয়েছে? তিনি কি জানেন তিনি ঠিক কি বলছেন? তবে যা বলেছেন একেবারে লাজবাব। উঠে এসেছেন একেবারে সংবাদ শিরোনামে। নাগপুরের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তিনি বলেন যে যত বেশি মানুষকে বোকা বানাতে পারবেন সে তত বেশি সফল নেতা। কাকে নিয়ে বলছেন এসব? গডকরির ইঙ্গিত কি মোদির দিকে? জানতে চাইছে কিন্তু কংগ্রেস। রাজনীতিতে সফল হওয়ার রহস্য বাতলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান, এই গডকরি ফর্মুলা তাদের নিশ্চিতভাবেই কাজে আসবে। নাগপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি দাবি করলেন, জনগণকে যে নেতা যত বেশি বোকা বানাতে পারেন সেই নেতা তত সফল হন। কখনো আমলাদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য, কখনো বা দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া, বারবার সংবাদের শিরোনামে এসেছেন নীতিন গডকরি। নাগপুরে গডকরি বলেছেন, কথা বলা সহজ, কাজ করা কঠিন। শেষ পর্যন্ত যে নেতা মানুষকে বোকা বানাতে পারেন তিনি প্রায়শই সফল হন। মন্ত্রীর এই কথায় ঝড় উঠেছে বিজেপির অন্দরেই। বিরোধীদের খোঁচা, নীতিন গডকরির ইঙ্গিত কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে? কেন্দ্রীয় মন্ত্রী গডকরির মন্তব্যে ফের বিতর্ক। নাগপুরে অখিল ভারতীয় মহানুভব পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে ভাষণে তিনি বলেন, আমরা সততা, বিশ্বাসযোগ্যতা, নিষ্ঠা এবং সত্যের মূল্য দিই। দীর্ঘস্থায়ী সাফল্যই একমাত্র সত্য হয়। অন্তর থেকে সত্যি বলতেও ভুলে যাচ্ছে মানুষ। রাজনীতির ময়দানে গডকরি প্রবীণ, তবে মাঝে মাঝে তার স্পষ্ট কথায় বিতর্ক শুরু হয়। 2022 সালে একবার দেশের আমলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নীতিন গডকরি। তিনি সেদিন বলেছিলেন, আমলাদের কাজ দেশ চালানো নয়, সেটা মন্ত্রীরা করবেন। তাদের কাজ হলো শুধু জো হুজুর বলা। মন্ত্রীরা যা বলছে সেই নির্দেশ বিনা বাক্য ব্যয় পালন করতে হবে। আর এদিনও তার কথাতে জল ঘোলা হলো। নীতিন গডকরির এই বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। বলেছে, বিজেপি বলে থাকে মোদিজি নাকি বিশ্বের সবচেয়ে বড় নেতা। তাহলে নীতিন গডকরি কি মোদিকে উদ্দেশ্য করে এসব বললেন? কলকাতা টিভি।